লোকাল নেতৃবৃন্দ এখানে আমি দেখতেছি না বা চিনতে পারতেছি না। তবে আপনাকে আমরা এটা আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকারের যেহেতু আমরা যুব সংগঠন, এই সরকার আমাদের দল এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, আমরা যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই শক্তিশালী এবং জিরো টলারেন্স। এটা আমাদের প্রাইম মিনিস্টার, সম্মানিত প্রাইম মিনিস্টারও কিন্তু এটা আমাদেরকে সবসময় বলে যে মানুষের পাশে থাকার জন্য। এই খবর পাওয়া মাত্র আমি নিজে যুবদলের সভাপতি এবং আমাদের সাধারণ সম্পাদক পার্লামেন্ট মেম্বার, সে ইজ অলসো পার্লামেন্ট মেম্বার। সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে আপনার আপনাদের যা যা খায় দান করে দোয়া করা আছে আসলে এইসব লোকজনের জন্য সুনামপূর্ণ হয়। এইসব লোকগুলি আপনাকে আমি একটু আশ্বস্ত করি। আমার প্রেসিডেন্ট তো বলছে আমাদের জনাব তারেক রহমান 5ই আগস্টের পরে, এর আগেও পরে আমাদের দলের নাম ভাঙাইছে। সে হয় নাম ভাঙাইছে, না হয় সত্যিকার অর্থে আমাদের দলের যদি কেউ হয়ে থাকে আমরা কোথাও ছাড় দিইনি এবং ছাড় দিতে নিষেধ করা হয়েছে। অতীতে এমন হয়েছে যে অপরাধ করছে, অস্বীকার করছে, অস্বীকার করার যে সংস্কৃতি যেটা ছিল ওইটা ছিল এক সময়, কিন্তু বিএনপি ওইটা বিশ্বাস করে না। বিএনপি মনে করে যে কেউ অন্যায় করলে এটা স্বীকার করা মধ্য দিয়ে বরং এই অপরাধটা কমে যাবে এবং তাকে যদি শাস্তির আওতায় আনা যায়। আমরা কাউকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে কখনো কার্পণ্য করিনি। কোথাও কমিটি ভেঙে দিছি, কোথাও তাকে গ্রেপ্তার করার জন্য আবেদন জানিয়েছি, কোথাও গ্রেপ্তার করে দিছি। আমরা নিজের সাংবাদিক সম্মান করছি, আমরা কেউ কাউকে ছাড় দিই না। আসলে কি ঘটনাটা ঘটতে এরকম, আমি আসলে অনেক স্টাফ, প্রায় 400 স্টাফ কাজ করে, তাদের ওই খুব কম বেতনে স্টাফ কাজ করে, ভাড়া, এই সিকিউরিটি, এই ক্লিনার, এগুলো হচ্ছে এখানে থাকারও ব্যবস্থা, ওদের 3 বেলা খাবারের ব্যবস্থা এবং ফ্রি অফ কস্ট, এবং রোগীদের যে খাবার দেয় রোগীদের কোনো আমরা খাবারের বিল ধরি না, খাবারের বিল ধরি না। আমি কাজে আমাদের ক্রয় কমিটি যে আছে তারা খুব খুব হিসাব করে করতে হয়, চলতে হয়, নাহলে পরে আমরা খুব নমিনাল একটা মার্জিনের উপরে আমি হাসপাতালটা চালাই। এখন এই 5ই আগস্টের পরে পরিচয় দেয় আপনাদের এরকম যে এই এখানকার সে নাকি কমিশনার দাঁড়াবে, সে হবে যাবে, এসব বলে এবং ভয় দেখায়, তোকে করবো। নামটা বলছে মইন। আপনি কি জিডি করেছে, বেশ অনেক জায়গায় জিডি করেছে। তারপরে ওর ঠিকানা আছে? আজকে সকালেও আমি ওর ঠিকানা কি আছে আশেপাশে? ঠিকানা তো 4 নাম্বার রোডে থাকে। তারপরে এই করছে কি অনেক হাই প্রাইসে জিনিসপত্র এখানে সাপ্লাই দেবে, দেখে এরকম। আমি তারপরে যখন এটা জানতে পারছি তখন এটা সব বন্ধ করছি। বন্ধ করে আমি নিজে কৃষি মার্কেট থেকে 66 টাকা করে চাল, সেটা 77 টাকা করে। তারপরে র্যাবের এডিশনাল ডিএজি, সরি এডিশনাল কমান্ডার আমরা অনেক কথা বলছি। ডিএজি ফারুক ওনাকে আমি ফোন করতেছি। আপনাকে হ্যালো, হ্যাঁ ফারুক ভাই কেমন আছেন আপনি? এখানে যে আমার প্রেসিডেন্ট মুন্নাবে আছে, আমি আছি, আর ওই যে ডক্টর ওনার সামনে আছে কামরুল ইসলাম সাহেব। তো ওনার কথা আমরা শুনলাম। তো ওই যে ওই ছেলেটার নাম হচ্ছে মঈন। এখন ওকে আপনারা আপনাদের মানে আইনের আওতায় আনতে হবে আপনাদের, আশা করতেছি আপনারা পারবেন। আচ্ছা ধরতেই হবে ওকে, ফোনটা স্পিকারে আছে, আপনি একটু কথা বলেন। জি উনি আপনাকে আমি আশ্বস্ত করতে পারি, আপনি নিশ্চিত থাকেন যে এরকম আপনাকে থ্রেট আমি দেখলাম, ভিডিওটা দেখছি, এরকম আপনি আপনার রেপুটেশন সম্পর্কে আমাদের নলেজ আছে, এরকম করে পার করার কোনো সুযোগ নেই। আপনি ওয়েট করেন, কয়েক ঘন্টা ওয়েট করেন, এর মধ্যে উনি অ্যারেস্ট করবো। অলরেডি আমাদের 2টা টিম কাজ করতেছে, ওনাকে আমি আমার নলেজের সাথেই আমরা ইনগেজ করে ফেলছি অলরেডি, এবং আপনার কয়েক ঘন্টা ওয়েট করেন, কয়েক ঘন্টার মধ্যে ওনাকে আমরা অ্যারেস্ট করব ইনশাআল্লাহ। আপনাদের আল্লাহ পাক জাযাকুমুল্লাহ খায়ের, আর এতে উত্তম বিনিময় দান করুন। আপনি এটা আপনার মানে ডিসহার্টেড হয় না, সমাজে খারাপ লোকজন প্রচুর আছে, এরকম ডিস্টার্ব করে, হয়তো এটা আপনাদের যেটা ওপেন করতে ভালো করছে। আসলে ওনারা 1:30 বাজে আসছেন, আমি অন্তর গলে গেছে, কি বলবো। না ঠিক আছে আপনাদের তো ঠিক আছে ফারুক ভাই, থ্যাংক ইউ। ওই যে মুন্না ভাইয়ের সাথে কথা বলেন। ফারুক ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি 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 জি, ইনশাল্লাহ আপনি পারবেন, ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ আমাদেরকে
এই কোঅপারেশন করার জন্য। আর ডাক্তার সাহেব তো মানবিক ডাক্তার, কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট করুন, কয়েক ঘন্টার মধ্যে। আমরা একদম শোনার সাথে সাথে চলে আসছি ভাই, ধন্যবাদ আপনাকে। জি আচ্ছা ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম। আমরা আপনি বাংলাদেশের এত বড় একজন তবে মানবিক- আপনাকে এটা আশ্বস্ত করতেছি যে আমাদের এখন যারা রানিং যুবনেতা আছে যারা, এরা কেউ এটার মধ্যে নাই, আমি আশা করতেছি। হয়তো যুবদলের নাম ভাঙাইছে, হ্যাঁ, আমাদের সাংগঠনিক সম্পাদক, কথা শুনে না, সে হলো সাংগঠনিক সম্পাদক। স্বপন ভাই আমরা চিনি খবর না, নেওয়ার চেষ্টা করছি। তাকে অত চিনি না, স্বপন ভাইকে ফোন করেছে, স্বপন ভাইয়ের কথা শুনে না, ইয়ের কথা শুনে, কারোর কথা শুনে না, সে এত পাওয়ারফুল দেখায়, মানে এরকম করে। এইরকমের ঘটনা ঘটে, মাঝে মধ্যে সংগঠনের নাম ভাঙে। নাম তো উনি এটা ওনাকে একটা ধন্যবাদ আরেকটা স্পেশালি দেওয়া উচিত, যেটা উনি খুবই দ্রুত এটাকে ডিসক্লোজ করাতে আপনি বিশ্বসভায় কিন্তু ভালো তৎপর হয়েছে। এটা খুবই ভালো। আমিও জানতাম না, আমাকে কালের কণ্ঠ কিভাবে ওরা জানছে আমি জানি না। দুপুরে নামাজের আগেও ফোন দিয়েছে, নামাজের তখন ধরতে পারি নাই, অনেক ইয়ে ছিল, আমি তো সারা রাতে ওটি করতে হয়, সকালবেলা একটু ঘুমাইতেও পারি না, এই সারা দিন ইয়েতে ছিলাম। নামাজ পড়ে এসে তারপরে দেখি আমি ফোন করবো কি করবো না ভাবতেছি ওনারাকে, তো পরে দেখি উনি আবার ফোন করছে, তখন আমি ফোন ধরছি, তখন বললো যে আমরা শুনছি, আমরা একটু আসতে চাই। তো এইরকম আমি, তার মনে হয় যে ওনাকেও মনে হয় আল্লাহ পাক পাঠাইছে, আমি কিন্তু ওনাকে ফোন করে না, ডাকিনি। এটা ডিসক্লোজ হয়েছিল, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনি কিন্তু অপারেশন থিয়েটারে ছিলেন, আমি এবার আমাদের এক ডক্টরকে দিয়ে আপনার নাম্বার ম্যানেজ করার চেষ্টা করছি, আর নাম্বার অন্যভাবে ম্যানেজ করছি। আপনি অপারেশন থিয়েটারে আসছেন, আমাকে জানাইলো আমাদের সাংবাদিক সম্পাদক। তো আপনি অনেক ব্যস্ত, আমাদের জন্য দোয়া করবেন। আমার কি বলবো আপনাদের, তোমার নাম্বারটা দিয়ে যাবেন। এই দিয়েছে, আমার বাবার চিকিৎসা করছেন উনি, আর ওই সাংগঠনিক সম্পাদক ও পাশেই এখানে, পাশেই বাসা। সিনেমা হলের পিছনেই বাসা। আল্লাহ আপনি আমাকে চিনেন, অনেক লোকই তো আপনি হয়তো স্মরণ নেই আর কি। ফেস তো চেনা লাগতেছে, কিন্তু যে এই পরিচয় আচ্ছা, তার তো আমি আসবো। মনে থাকে না। আমি আসবো। আমি সবার একটু নাম্বারটা রাখতে চাই, কোন সময় যে কোনো সময় আপনি ফোন লাগলে আমাদের ফোন করেন। জি, জি। প্রেসিডেন্ট আছে, আমি আছি, জি, জি। জুয়েল আছে। হ্যাঁ, জয় ভাই, আপনি আমাদের একটু সহযোগিতা করবেন, অবশ্যই, সবসময় তো পাওয়া যায় না। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কি অবস্থা? ভালো আছেন? নাইস নাও। ভালো আছেন? আচ্ছা। ভালো আছেন? অ্যাকচুয়ালি যুবদলের কোনো পদবিতে নাই, নাই, আসলে। হয়তো আগে করছে কিনা আমি চিনি না তাকে। নাম্বার রোডে এই সে হাবিজাবি বলে আমি কমিশনারে দাঁড়াবো, এই সে আর খুব ভয় লাগে। Staff তো আছে। আগে থেকে কতদিন পর্যন্ত করতেছে এটা? এই 5 আগস্টের পর থেকে এই ছেলেই? এই ছেলে, একই ছেলে। তো কোনো রকমের যে আর কোনো সংগঠনের নাম পড়ছে? হ্যাঁ, সংগঠনের নাম বলছে কোন সংগঠন? সামনে যে বলে যুবদলের কর্মী কি পোস্ট বলে 4 নাম্বার রোডের এই সেই হাবিজাবি বলে। আমরা চেক করে দেখছি সে যুবদলের কিছুই নাই। অত যুবদলকে কিন্তু সে আন্ডারমাইন করে। আচ্ছা, ভালো আছে। এবং ওইটা দেখে তো ভয় দেখে। আমি তারপরে স্বপন ভাইকে আমি চিনি, সবার আগে ফোন দিছি, তারপরে আরো যারা যারা পরিচিত আছে তাদের- আপনার সামনে তো আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললাম। আমাদের যেহেতু সংগঠনের সে কেউ না, আমরা অলরেডি স্টেটমেন্ট করে দিছি যে সে আমাদের দলের না, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা প্রশাসনকে বার্তা দিয়ে দিছি যে আমরা কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেই না। আমাদের পার্টি এই ব্যাপারে জিরো টলারেন্স, মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে কঠোর অবস্থান নেন। সুতরাং ইনশাল্লাহ আপনি কোনো প্রবলেম নেক্সটে আমাদের দলের নাম যদি কেউ ভাঙায়, অন্তত তাকে আপনার তো একটা মানে আধ্যাত্মিক শক্তি আছে, যেটা এত মানুষের ট্রিটমেন্ট আপনি ফ্রি করেন, এত সুনামধন্য একজন ডক্টর। ওনাকে কিভাবে পাঠাতে আমি জানি না, গেল কন্ট্রা থেকে আমাকে ফোন করছে, আমি ফোনও করি, ওনার নাম্বারও আমার ছিল। আমরা আপনার পাশে আছি। তারপরে আসছে, কিন্তু ইয়ে হচ্ছে কি, পুলিশ আসে কিন্তু কোনো ওদের পুলিশও ভয় পায় মনে হয়, আমি জানি না কি জন্য। তারপর আমি আর্মির ইয়েতেও জানাইছি, আর্মি এখানে ক্যাম্প ছিল শের বাংলানগর, ওনাদের আমি ফোন দিলাম, কিন্তু আমার এক বন্ধু তাকে দিয়ে ফোন করালাম, নোবডি টার্ন আপ। শুধু পুলিশের লোক আসছিলেন, স্পেশালি আমি আমার আরেক রোগী ছিলেন অ্যাডিশনাল আইজি, ওনাকে কতবার 3-4 বার ফোন করে, তারপর ওসি সাহেবকে ফোন করে, পরে ওসি সাহেব ফোন করছে, বিষয়টা দেখতেছে, এরকম লোকও পাঠাইছে। কিন্তু তারা এমন মাসুম অনেক লোক নিয়ে আসে, তারা 60-70 জন, সব টোকাই আমি দেখছি আকৃতির লোকজন, এরা এসে এই সব ইনশাল্লাহ আর পারবে না আপনার আজকের এই ঘটনা। আশা করি এখন আর সে কিছু করতে পারবে না। আর আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার কিন্তু এইসব ক্ষেত্রে জিরো টলারেন্স আছে। আল্লাহ কবুল করবো, ওনাকে কবুল করবো, ওনাকে যেন কোথাও কোনো চাঁদাবাজ, দখলদার এগুলোকে ছাড় দেওয়ার সুযোগ বাংলাদেশ নেই। থেকে যাতে
সবাই যেন এই যে আপনাদের মতো সহযোগিতা পায়। আমরা যখন যখন মানে এরকম লোক আসে আমরা খুব হতাশ হয়ে যাই, আবার ভয়ও পাই, কারণ আমাদের পেছনে তো লোক পাই না অ্যাকচুয়ালি আসলে কিন্তু না, আল্লাহর রহমতে আপনার পাশে এখন সবাই থাকে। জনগণ যে এইভাবে আগে আসছে, আমি যে আপনারা আগে আসছে উনি আসছেন, আমি ফোন করছেন, আমি তখন ধরতে পারি না, নামাজের পরে ভাবতেছি যে ফোন আপনার করবো রিপোর্টটা কি মানে নাকি, আপনি তারপরে শুধু যুবদলের যুবদলের রানিং পদ নাকি? না, সেটা তো দেখলাম, আমি তো নিউজে উল্লেখ করেছি যে যুবদলের নাম ভাঙিয়ে কথিত যুবদল এই কথা বলেছি, নিশ্চয়ই দেখেছেন। আপনি আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে। সবসময় পাবেন। হ্যাঁ, এটা আমাদের হোয়াটসঅ্যাপ, তার বাসা থেকে নেই। আমাদের দিকে একটু খেয়াল রেখে আপনি আমার বাবার চিকিৎসা করছেন, আমি আপনার সাথে এখানে একাধিক আমার বাসা আমার বাসা এখান থেকে 10 কিলোমিটার দূরে। নিউজটা জাস্ট দেখছি আমি, সাথে 10 সাথে কিলোমিটার চলে দূরে। আমার তাকে ইনফর্ম করছি, সে তার বাসা পঞ্চগড়, আমরা সব চলে আসছি। আমার ভোলার পেশেন্টরা আসে এখানে। তাই না? জি, জি। পাঠাই দেবো। আমি আসছি তো রোগীর একবার। চিকিৎসা করা আমাদের কাছে সবচেয়ে আরামের জিনিস, এত আরামের জিনিস আর নাই। আমরা এত মানে ভালো লাগে আমার কাছে, এই সারা রাত উঠে করে আমার কোনো ক্লান্তি নাই, কিন্তু আমরা সবাই কোনো- অবগত কোনো- আপনার ব্যাপারে। কোনো ধরনের ইয়ে হলে না খুব আমরা এই তো ভীত সন্ত্রস্ত হয়ে না, যাই। ভয় পাবেন না, আল্লাহর রহমতে। এই যে আল্লাহ সেভ করছে। আল্লাহ save। আমি তো ওনাকে বলছি, মানে আল্লাহ ওনাকে পাঠাই দিয়েছে। উনি একটা আমি ধন্যবাদ হ্যাঁ, পায়। সাংঘাতিক কি বলবো, আল্লাহ পাক আপনাকে, আমি দোয়া করি আপনার জন্য যে আল্লাহ যা যা কোমল্লা খায়ের উত্তম সর্বোত্তম প্রতিদান দান করুন। এখানে তাদেরও ধন্যবাদ দিয়ে দেন। জি, সবাই আসছেন, আপনারা ওই যে এই রাতের বেলা ছুটে আসছে আপনার জন্য। জি, সবাই আসছে। আমি আমি মানে কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো আমি জানি না আসলে। আল্লাহ পাক সবাইকে যা যা কোমল্লা খায় দান করুক এবং উত্তম প্রতিদান দান করুক। আমাদের বাংলাদেশটাকে যাতে আরো সুন্দরভাবে এইসব এলিমেন্ট গুলিকে দূর করা দরকার আমাদের। আসলে কি বলবো, এগুলি তো আপনারা ভালো জানেন, আপনারা ভালোভাবে করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর উপর কিভাবে আরো অ্যাক্টিভ করা যায়, আরো যাতে দ্রুত ইয়ে করতে পারে, এইগুলি একটু কিভাবে করা যায়। ঠিক আছে, আপনার কিন্তু পেশেন্টের মনে হয় আসবো ইনশাআল্লাহ। আমি ফলো আপে থাকবো। আমি এই যে আমার প্রেসিডেন্টের ছেলে কিন্তু রাত্রে একা আসতেছি তো, ও চলে আসছে। আপনার সাথে আমরা বাইরে কথা বলি। ওর বড় বড় ডাক্তার, তাই না? আমার মেয়ে ডাক্তার। আচ্ছা আচ্ছা। তোমার কেক খেয়ে আসছে। পাইনি।